হ্যালো ফ্রেন্ডস, মজার আসলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকাল মানুষদের কথা শুনলে মনে হয় সবাই খুবই স্বাস্থ্য সচেতন। আসলে কি তাই? তাহলে রেস্টুরেন্ট, ফাস্টফুড বা চপের দোকানে এত ভিড় কেন? যদি সত্যিই শরীর নিয়ে একটু ভাবেন তাহলে এইভাবে চিকেন স্টু বানিয়ে খান। শীতকালে এই চিকেন স্টু খেতে খুব দুর্দান্ত লাগে। আমি যেভাবে বাড়িতে চিকেন স্টু বানাই সেটা যে প্রথম রান্না করবে সেও খুব সহজে বানিয়ে নিতে পারবে। এই চিকেন স্টু বানানোর জন্য আমি প্রথমেই 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। পিসগুলো একটু বড় মাপের নিয়েছি, খুব ছোট হলে ভেঙে যেতে পারে। এরপর নিয়েছি 3টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, হাফ চা চামচ আদা কুচি ও 1 চা চামচ রসুন কুচি। ফোড়নের জন্য নিয়েছি 3টি এলাচ, দারচিনি, লবঙ্গ ও একটি তেজপাতা। এরপর কড়াইতে 3 চা চামচ সরিষার তেল গরম করে নিয়ে ফোড়নের মশলাগুলো দিয়ে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটি এখন 1 মিনিট তেলে ভেজে নেব। এখন রসুন কুচি দিয়ে দেব। আদা কুচি দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। চিকেনের রং বদলালে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি প্রায় 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। দুটো মাঝারি মাপের আলু আমি প্রথমেই কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো এখন চিকেনের মধ্যে দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। বাকি সবজিগুলোর মধ্যে নিয়েছি একটি গাজর, একটি পেঁপে, কয়েকটি ক্যাপসিকাম ও দুটো টমেটো। এরপর চিকেনে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দেব। এখন এটিকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আমি সামান্য পরিমাণ ধনেপাতা অ্যাড করেছি। ধনেপাতা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি প্রায় 3 বাটি গরম জল এখানে ঢেলে দিচ্ছি। এরপর টমেটোগুলো দিয়ে হালকা আঁচে 10 মিনিট এটিকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ততক্ষণে চলুন একটি সিক্রেট মশলা আমরা বানিয়ে ফেলি। তার জন্য নিয়েছি হাফ চা চামচ করে গোলমরিচ, জিরে এবং মৌরি। এখন এটিকে 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এটিকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এখন এটিকে আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে এটিকে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আমি এটিকে প্রায় 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন গুঁড়ো করে রাখা মশলাটি দিয়ে নামিয়ে নেব। রান্নাটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দ হবে এই স্বাস্থ্যকর খাবার। আজ এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো রান্নার সাথে। ভালো থাকবেন সকলে, টাটা।